গুড ইভিনিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো এবং আমরাও আছি মোটামুটি। তো আমার বরের পায়ে লেগেছিলো বলেছিলাম, তো আমার বর দুদিন থেকে কাজে যেতে পারছে না। তো এই যে আমার বর, এই যে শরীর খারাপ বন্ধুরা, পায়ে ব্যথা, ভালো লাগছে না। ওই যে পা, ওই যে পাটা দেখাও, ওই যে পায়ে চোট লেগেছে, ওই যে পা, এই যে হাতে লেগেছে এখানে। তো যার জন্য কাজে যেতে পারছে না। তো আমি বললাম যে রেস্ট করো, কারণ তোমাদেরকে দেখাবো, ভিডিও করা আছে, ছবিও আছে, তোমাদেরকে দেখিয়ে দেবো এতটা লেগেছে পায়ে, পায়ের হাঁটুতে, যে এখানে কি বলে মালাই চাকে না, হাঁটু কিছু একটা বলে, ওখানে লেগেছে। তো এখন বিকেল হয়ে গেছে, আজকেও আমার স্নান দেরি করে হয়েছে। তো আমার ছেলে মেয়ে এসে এসে এসে, এই যে আমার ছেলে, এসে মা এসে এসে এসে, এই যে আমার মেয়ে, এরা খেলা করছে, তোমরা খেলো করো যাও। তো হ্যাঁ, তো আচ্ছা, তোমাদের সাথে একটু পরে আবার কথা হচ্ছে বন্ধুরা। তোমরা দেখো আমার বরের পায়ে লেগেছে, কালকে পড়ে গিয়েছিল পিছলে, তো খুবই লেগেছিল, খুব কান্নাকাটি করছিল। তো এই যে, তো ব্যান্ডেজ করা হয়নি, ব্যান্ডেজ করব। তো ঠিক আছে, তোমাদের সাথে পরে কথা হবে। হ্যালো বন্ধুরা, আমরা আজকে একটু ঘুরতে বেরিয়েছি, বলতে দোকানে যাচ্ছি। তো এই যে আমার ছেলে, এই দোকানে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এই যে আমার বর, আমার মেয়ে, আমার বরের তো পায়ে চোট লেগেছে অনেকটাই, তোমাদেরকে দেখিয়ে দেবো। তো ঠিকভাবে হাঁটতেও পারছে না, তো বললাম চলে একটুভাবে করে দোকানে, থাকছে না আমার ছেলে মেয়ে, দোকানে যাচ্ছি। সাইড হও, সাইড হও। আমার বর, যেমন মেয়ে, দোকানে আমরা চলে এসেছি, একটু পরে কথা হবে। আমাদের দোকানে জিনিস না হয়ে গেছে বন্ধুরা, তো আমরা এখন বাড়ি যাচ্ছি। হ্যাঁ, দেখে যাচ্ছি। কই আমার বর, কই আমার বর, ওই যে আমার বর, এই আমার মেয়ে। তো আমরা বাড়ি যাচ্ছি বন্ধুরা। প্রচন্ড গরম, তো বন্ধুরা আমরা এখন বাড়ি যাচ্ছি, তো বাড়িতে গিয়ে কথা হবে। তো কারণ রাস্তায় খুব ভিড়, বাচ্চা কোলে নিয়ে যাচ্ছি, তো অসুবিধা হচ্ছে, তো বাড়ি গিয়ে কথা হচ্ছে বন্ধুরা। আবার আমি তোমাদের চলে এসেছি বন্ধুরা। তো সারাটা দিন টাইম পাই না, সারাটা দিন কাজের চাপে থাকি, টাইম পাই না, যার জন্য সারাটা দিন ভিডিও বা ব্লগস কিছুই করতে পারি না। এখন প্রায় সন্ধে হতে চললো, আর আমার এখন প্রায় স্নান করতে করতে 4টে বেজে যাচ্ছে। সারাটা দিন পর আমি 4টের দিকে স্নান করছি কাজের শেষে, তারপর একটু ফ্রি হয় বন্ধুরা। তো যেমন একটু ফ্রি আছি, তো আমার ছেলে মেয়ে কান্নাকাটি করছে ফোনটা ধরার জন্য। এই যে আমার মেয়ে, বাবা এখানে এসো, দাঁড়াও 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 দাঁড়াও। তো আমার ছেলে মেয়ে কান্নাকাটি করছে, ওরা ফোন নেবে। ওই যে দেখো দেখো, বাবা আমার তো দেখি, বাবা দেখে চুলগুলো কি করেছো, এই চুলগুলো কি করে দিয়েছে আমার ছেলে। তো আমার বড় এখন বাথরুমে গেছে, আসুক তারপর তোমাদের সাথে কথা বলিয়ে দেবো। কি বরের তো এখনো পা ঠিক হয়নি, আর মানে একটু কমেছে ব্যথা, বলছি একটু ব্যথা কমেছে। আমার বড় আসুন, তবে তোমাদের সাথে কথা হবে। হ্যালো বন্ধুরা, তোমাদের বলেছিলাম না যে আমার বর স্নানে গেছে, বাথরুমে গেছে, আসুক তবে কথা বলাবো।
তো বাথরুম থেকে স্নান টান সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো আমার বর বসে আছে, তো বাড়িতে একজন এসেছিল, তো যার জন্য গল্প হচ্ছিল এতক্ষণ, সেজন্য এতক্ষণ ভিডিও করতে পারিনি। তো চলে গেছে, যার জন্য এখন ভিডিও করছি। যে আমার বর হয়েছে, কিছু বলো, বলো কেমন আছো এখন? তুমি কেমন আছো ওটাই বলো। এই পায়ের অবস্থা এই যে এখনো ঠিক হয়নি পুরোপুরি ভাবে, এই যে। তো এই যে আমার বর, যাই হোক এখন আবার কাজ আছে। এখন এই যে আমার মেয়ে শুধু ফোন নেওয়ার জন্য প্যাঁ 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 করে কান্না করে। কেমন করে কান্না করো মাম্মা তুমি? প্যাঁ 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 করে। তো এখন আবার কিছু কাজ আছে, রুটি করতে হবে। তো যার জন্য আমি এখন আর কিছু কথা বলবো না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং আবার নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে তোমাদের সাথে। তোমরা ভালো থেকো বন্ধুরা, বাই বাই, টাটা, গুড নাইট।